হায় রে বাংলাদেশ, হায় রে বাংলাদেশ, হায় রে সাইফুদ্দিন, হায় রে তাসকিন আহমেদ। কি করলো কি জিম্বাবুয়ের সাথে যেন রীতিমতো ছেলে খেলায় নেমেছে টিম বাংলাদেশ। কারণ যেখানে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করতেছি তখন আসলে জিম্বাবু তারা একটা বলা যায় মোটামুটি ভালো অবস্থান আছে, কারণ বাংলাদেশের 10 রানে একটি উইকেট ফেলেছে এবং 3টি ওভার হয়ে গেছে, যেখানে বৃষ্টি হইতেছে এখন চট্টগ্রামে। আর সাইফুদ্দিনের কথা বলতে হয়, সাইফুদ্দিন আসলে দুর্দান্ত ভাবে কামব্যাক করলেন এবং তিনি তার কামব্যাকের প্রথম ম্যাচেই কিন্তু দেখিয়ে দিলেন যে তিনি আসলে কি জিনিস। দেখুন, 4 ওভার বল করে মাত্র 13টি রান দিয়ে তিনটি উইকেট তিনি কিন্তু সংগ্রহ করেছেন। দুর্দান্ত বোলিং করেছেন, এটা বলতেই হয়, দুর্দান্ত বোলিং করেছেন। এবং তার সাথে তাসকিন আহমেদ 4 ওভার 14 রান 3 উইকেট, দুর্দান্ত। শেখ মেহেদিও ভালো বল করছেন, 1 ওভারে 16 রান খেয়েছেন। রিশাদ হোসাইন কিন্তু ব্যাপার না, ওটা হইতেই পারে যে কোনো বলারের জন্যই। তবে ভালো খেলেছে বাংলাদেশ, কিন্তু তারা ব্যাটিংটা কি শুরু করলো, 3 ওভারে 10 রানে 1 উইকেট পড়ে গেছে। এটা আসলে মানার মতো না, যেহেতু এখন বৃষ্টি পড়তেছে, বৃষ্টি হওয়ার পরে খেলা শুরু হবে, বাংলাদেশকে এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে, কারণ 3 ওভারে 10 রান এটা মানা যায় না। যেহেতু প্রথম 2 ওভারে তারা এখানে 20-এর উপরে রান তুলেছিল জিম্বাবুয়ে ব্যাটিং করে। এখন তারও ভিজা আউটফিল্ড, এখানে আরো ব্যাটিং করা কষ্টকর হবে, কারণ আউটফিল্ড এখন স্লো হয়ে যাবে ভিজার কারণে। তো সাইফুদ্দিনের কামব্যাক কিন্তু অসাধারণ ছিল, অসাধারণ, এটাকে বলতেই হয়, এটাকে আসলে ধন্যবাদ দিতে হয় সাইফুদ্দিনকে, তিনি অসাধারণ ভাবে কামব্যাক করলেন। আর সাইফুদ্দিন কি খেললেন আজকে, কি খেলাটাই দেখালেন, অসাধারণ। শরীফুল 4 ওভারে 37 রান দিয়েছেন, রিশাদ হোসাইন হয়তো বা আরেকটা থেকে কম দিয়েছেন, কিন্তু ভালো খেলেছেন বাংলাদেশের প্লেয়াররা। দুর্দান্ত ফিল্ডিং হয়েছে, কোনো ক্যাচ মিস হয়নি। এই কারণে সব দিক দিয়েই, সব ডিপার্টমেন্টেই ভালো হয়েছে টিম বাংলাদেশের। এখন আর কিছুক্ষণ পরে হয়তো বা খেলা শুরু হবে, বৃষ্টি থেমে গেছে, আর কিছুক্ষণ পর খেলা শুরু হবে। তো দেখি বাংলাদেশ কি করে। আমরা আশা রাখবো যে বাংলাদেশ জিতবে এবং ভালো একটা ওভার রেখেই, তারা উইকেট রেখেই ম্যাচটা জিতবে। যদিও 3 ওভারে 10 রানে 1 উইকেট পড়ে গেছে, কিন্তু তারপরেও একটা জুটি হলেই কিন্তু ম্যাচটা শেষ হয়ে যাবে, কারণ বাংলাদেশের 11 জন প্লেয়ারই ব্যাট করতে পারে, 11 জন প্লেয়ারই তারা ব্যাট করতে পারে। সেখানে আসলে চিন্তার কোনো কারণ নাই, বাংলাদেশ এই ম্যাচটা হয়তো বা জিতে যাবে কোনো দুর্ঘটনা না ঘটলে। যদিও ক্রিকেট অনিশ্চয়তার খেলা বলা হয় তাকে, কারণ যে কোনো কিছু ঘটতে পারে, একটা ওভারে খেলা শেষ হয়ে যেতে পারে, বা 3-4টে উইকেট যদি পড়ে যায় 2-3 ওভারে, তাহলে কিন্তু আবারও মোমেন্টাম জিম্বাবু দল পেয়ে যাবে। তো আমরা আশা রাখছি যে বাংলাদেশ টিম এই ম্যাচটা জিতবে এবং প্রথম ম্যাচ জিতে তারা 5 ম্যাচ সিরিজের 1-0-তে এগিয়ে যাবে সিরিজে। এবং বাংলাদেশ যদি বাই চান্স এই ম্যাচটা হেরে যায়, তাহলে কিন্তু আসলে দুঃখজনক ব্যাপার হবে এবং বাংলাদেশ বড় একটা ধাক্কা খাবে। আমরা এটা আসলে কেউই চাই না। জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ জিতুক এবং খুব ভালোভাবে জিতুক এবং তাদের কনফিডেন্স লেভেলটা বাড়ুক, না হলে টি-20 বিশ্বকাপে আবার সমস্যা।